ফুলশয্যায় রোশনাইকে আংটি পরাতে গিয়ে গরিমার কাছে ধরা পড়ল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুরঙ্গমা ভালোভাবে দেখতে থাকে, কিন্তু যেহেতু আরণ্যক একেবারেই অন্ধকারে বসেছিল তাই আরণ্যককে খুব একটা চেনা যাচ্ছে না। এর মধ্যেই জাহ্নবী তখন বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বউকে এখান থেকে নিয়ে যাও, ও আমাদের বাড়ি থাকবে না। এতদিন হয়ে গেছে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আরণ্যক তখন বলে, আমাকে আর একটু সময় দিন আপনারা, আমি ওকে নিয়ে যাব এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব, আমি একটু গুছিয়ে নিই। তার মধ্যেই ঠাম্মি বলে, ঠিক আছে, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠাকুরমশাই যেই মন্ত্রগুলো বলবে তুমিও সেখান থেকে বসে বসে সেই মন্ত্রগুলোই বলবে, কেমন? আরণ্যক তখন বলে, ঠিক আছে। সুরঙ্গমা তখন বলে, আচ্ছা গরিমা, বলছি আরণ্যক কি একদমই আসবে না? তখনই বাদশার মা বলে, না দিদি, আসলে আজকে তো বাদশার একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, তাই ও আসতে পারবে না, আগেই বলে গেছিল, তাই আমাদেরকেই সবটা সামলাতে হবে। সুরঙ্গমা বলে, আচ্ছা। এর মধ্যেই বড়মা বলে, রোশনাই তুমি কাঁদছো কেন? কান্নাকাটি করো না, জানি এই সিঁদুর পরার মুহূর্তটা মেয়েদের কাছে অন্য রকমের একটা সিচুয়েশন, কিন্তু দেখবে সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি তোমার পাশে। তার মধ্যে আরণ্যক বলে, রোশনাই তুমি কান্নাকাটি করো না, আমি তোমার সাথে থাকবো, আছি, তুমি একটু সময় আমাকে দাও, বাদবাকিটা দেখো আমি ঠিক গুছিয়ে নেব। তখনই রাজা বলে, এই যে তুমি যেই হও না কেন, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বউকে এখান থেকে নিয়ে যাও। সুরঙ্গমা বলে, আচ্ছা তুমি কি রাজীব? তাহলে মুখটা দেখাচ্ছ না কেন? আরণ্যক বলে, না আমি রাজীব না, আর রাজীবকে আমি সেভাবে চিনিও না। বললাম না, আমার সাথে রোশনাইয়ের বিয়েটা হয়েছিল অ্যাক্সিডেন্টলি, আর অ্যাক্সিডেন্টলি যখন বিয়েটা হয়েছে সাজিয়ে নিতে একটু তো সময় লাগবে, তাই না? সুরঙ্গমা বলে, বেশি সময় দেওয়া যাবে না, কারণ বেশি সময় আমাদের হাতেও নেই। একটা কথা মনে রাখবে যে আমরা কিন্তু রোশনাইকে এই বাড়িতে কাজের লোক করে রাখছি, কাজের মেয়ে, বুঝতে পেরেছো তো? তাই নিজের স্ত্রীকে সম্মান দিতে চাইলে, ভালোবাসা দিতে চাইলে তোমাকে তোমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আরণ্যক বলে, বললাম তো আমি আমার স্ত্রীকে খুব শিগগিরই এখান থেকে নিয়ে যাব। এর মধ্যেই পুরোহিত মশাই বলে, নিন এবারে মন্ত্রগুলো উচ্চারণ করুন। আরণ্যক আর রোশনাই দুজনেই মন্ত্রগুলো উচ্চারণ করতে শুরু করে। এর মধ্যেই চলে আসে সিঁদুরদানের পর্ব। তখনই ঠাকুরমশাই বলে, সবই তো বুঝলাম, কিন্তু সিঁদুরটা কি করে পড়াবে সেটাই তো বুঝতে পারছি না। ঠাম্মি বলে, এই যে তোমার কাছে ওখানে সিঁদুর টিঁদুর আছে? তখনই আরণ্যক বলে, হ্যাঁ আছে তো। এর মধ্যেই সিঁদুরটা রোশনাইয়ের হাতেও দেওয়া হয়। আর তখন বড়মা বলে, রোশনাই এই সিঁদুরটা তুমি পরে নেবে, ঠিক আছে? তখন আরণ্যক বলে, তাহলে ঠাকুরমশাই আপনি মন্ত্র বলতে শুরু করুন। ঠাকুরমশাই মন্ত্র বলতে শুরু করে দিয়েছে, আর আরণ্যক সিঁদুরটা নিয়ে এগিয়ে আসে, যেন আরণ্যকই সিঁদুরটা পরিয়ে দিচ্ছে রোশনাইকে। আরণ্যকের হাতে যে ব্যান্ডটা রয়েছে সেটা দেখার পর সুরঙ্গমা সন্দেহ বাড়তে থাকে আর বলে, এই গরিমা, ওই ব্যান্ডটা দেখো, দেখে মনে হচ্ছে না ওটা আরণ্যকের ব্যান্ড? তখনই গরিমা বলে, হ্যাঁ এরকম সেম একটা ব্যান্ড তো আরণ্যকেরও রয়েছে। এরপর সুরঙ্গমা বলে, বসে আছো কেন, শিগগিরই ফোন করো আরণ্যককে। এদিকে আরণ্যক রোশনাইকে বলে, ভালো থেকো রোশনাই, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, বলেই ফোনটা কেটে দেয়। তারপরে দেখে ফোন করেছে গরিমা। তাড়াতাড়ি করে সেই ফোনটা ধরে, আর গরিমা তখন বলে, আরণ্যক তুমি কি করছো? আরণ্যক বলে, এই যে মিটিংয়ে ব্যস্ত রয়েছে। কেন, কিছু হয়েছে? কিছু বলবে? গরিমা তখন বলে, না কি বলবো, আর এমনি আমি কথা বলার জন্য ফোন করেছিলাম, রোশনাইয়ের বিয়েটা হয়ে গেছে। আরণ্যক বলে, যাক তাহলে এবার বাড়ির লোকের শান্তি তো, তাহলেই ভালো, কারণ রোশনাইয়ের বিয়ে নিয়ে যা করেছিল, বাপরে বাপ, 3-4 দিন পুরো উঠে পড়ে লেগেছিল। এর মধ্যেই গরিমা তখন বলে, আরণ্যক তুমি কখন আসবে? আরণ্যক বলে, একটু সময় তো আমার লাগবেই গরিমা। সুরঙ্গমা বলে, যাক তুমি যে অফিসেই রয়েছো এটাই ভালো কথা, একটু ভিডিও কল করবে, তোমাকে দেখতাম। আসলে সুরঙ্গমা সব দিক থেকে নিশ্চিন্ত হতে চাইছে। এরপরই ফোন করেছে, আর আরণ্যক ফোনটা ধরতেই সুরঙ্গমার ডাউট ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সুরঙ্গমা জানে না সে যে ডাউটটা করেছিল যে আরণ্যক কিনা ভিডিও কলে, সেটা তো একদমই ঠিক কথা। গরিমা তখন বলে, ঠিক আছে আরণ্যক, তুমি মন দিয়ে কাজ করো, আমি তোমাকে পরে ফোন করব, বলেই ফোনটা কেটে দেয়। তার মধ্যে বড়মা বলে, যাক বিয়েটা ভালোই হয়ে গেছে, খুব ভালো হয়েছে। রোশনাই চলো তোমাকে ঘরে নিয়ে যাই। ঠাম্মি তখন বলে, হ্যাঁ বড় বৌমা, ওকে ঘরে নিয়ে যাও, ও যেন একটু বিশ্রাম নেয়, আর এরপর সবাইকে একটু মিষ্টিমুখ করাও। এরপর বড়মা সবাইকে মিষ্টিমুখ করাতে চাইলে সুরঙ্গমা মিষ্টিমুখ করতে চায় না,
আর বলে না আমি এখন কিছু খাবো না, আমার এখন কিছু খেতে ভালো লাগছে না। আর শোনো রোশনাই, তুমি তো আমারই দিদির মেয়ে, আর কি বলবো, নাও এটা রাখো তোমার কাছে, আর এটা আমার আশীর্বাদ স্বরূপ তোমার কাছে রেখো। গরিমা তখন বলে হ্যাঁ রোশনাই নিয়ে নাও ওটা। রোশনাই নিয়ে নমস্কার করতে গেলে সুরঙ্গমা রোশনাইয়ের নমস্কার নেয় না, আর বলে থাক থাক থাক, নমস্কার করতে হবে না। এরপর সুরঙ্গমা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে রোশনাইকে নিয়ে উপরে গেছে বড় মা, ঠাম্মি, বড় মা, আরণ্যকের মা সবাই রয়েছে। এরপরই ঠাম্মি বলে শোনো রোশনাই, তোমার যেখানেই বিয়ে হোক না কেন, এখানে তো বিয়ে হয়েছে, তাই আমাদেরও কর্তব্য তোমাকে কিছু দেওয়ার। এই দুটো শাড়ি আর এই কানের দুলটা তুমি তোমার কাছে রাখো, কেমন? পরবে কিন্তু, তাহলে আমি খুব খুশি হব। তখনই রোশনাই বলে ঠাম্মি, এসবের আবার কি দরকার ছিল? ঠাম্মি তখন বলে ছিল ছিল, দরকার তো অবশ্যই ছিল, নাও ধরো, বলেই হাতে দিয়ে দেয়। এর মধ্যেই চলে এসেছে আরণ্যক আর বলে কি ব্যাপার, আজকে কাউকে দেখলাম না তো নিচে, আমাকে এক কাপ কফি কি করে দেবে? তখন আরণ্যকের মা বলে কি হলো বড়দি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও, তুমি তো এমনিও ওকে কিছু দেবে না। তাহলে তখনই বড় মা বলে দেবো রে বড়, একটু দেবো, একটু অপেক্ষা কর। আর এর মধ্যেই তখন মেজো মা বলে সত্যি কথা বলতে গেলে যে কি দেবে তুমি নিজেই জানো না হয়তো। মিনি তখন বলে সব সময় আমার মাটাকে অপমান করা। এর মধ্যেই বড় মা বলে এই যে আমি একটা হার এনেছি তোর জন্য রোশনাই, রূপোর হার কিন্তু সোনার জল করা, পরলে তোকে খুব ভালো লাগবে। রোশনাই তখন বলে এসবের কি দরকার ছিল বলো তো বড় মা, তোমার ভালোবাসা আশীর্বাদই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান ছিল। তখন বড় মা বলে দেখ তোকে তো ভালোবাসবোই আর আশীর্বাদও করবো, কিন্তু একটা উপহার না দিলে হয়? এর মধ্যেই ঠাম্মি জিজ্ঞেস করে গরিমার মা তোমাকে কি উপহার দিয়েছে? তখন রোশনাইকে জিজ্ঞেস করে ঠাম্মি, আর আরণ্যকের মা বলে একটা বড় হার দিয়েছে, যা সুন্দর না হারটা? তখন রোশনাই বলে ঠাম্মি, আমি এসব হারটার কিছুই চাইনি, এগুলোর যা বোঝা সেটা হয়তো আমি বইতে পারবো না, তাই আমি বলেছিলাম আশীর্বাদটুকু করতে, কিন্তু উনি আশীর্বাদটুকু দিতে পারলো না। এর মধ্যেই তখন আরণ্যকের মা বলে এই শোনো, একদম না আউফাও কথা বলবে না, বড্ড বেশি আউফাও কথা বলো তুমি, যেগুলো মেনে নেওয়া যায় না। তখন রোশনাই বলে আমি যা বলেছি সেটা কি ভুল কিছু বলেছি? আরণ্যক সবাইকে উপহার দিতে দেখে ভাবে এই রে, সবাই তো কিছু না কিছু দিচ্ছে, কিন্তু আমি তো রোশনাইকে কিছুই দিতে পারলাম না, কি করব এখন? না, আমাকে কিছু একটা উপহার রোশনাইকে দিতেই হবে। আর এই চক্করে একটা সোনার আংটি নিয়ে এসেছে আরণ্যক, আর ফুলসজ্জার ঘরে ঢুকে রোশনাইয়ের আঙুলে পরিয়ে দেবে বলে ঠিক করে। আর রোশনাই তখন বলে স্যারজি আপনি এসব কি করছেন? স্যারজি বলে কেন, আমি ভুল কিছু করেছি বলে তো মনে হয় না, এসো আংটিটা তোমাকে পরিয়ে দিই, তোমার হাতে খুব ভালো লাগবে। তখনই চলে এসেছে গরিমা আর বলে আরণ্যক তুমি ওকে আংটি পরাচ্ছিলে কেন? আর এটা শোনার পরেই আরণ্যক আর রোশনাই দুজনেই ভয় পেয়ে গেছে।